হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? S21 গ্যালাক্সি S21 একটা লেজেন্ডারি ফোন। এই লেজেন্ডারি ফোন আসলে কি লেজেন্ডারি ফোন? এটা কি এখন কিনা ঠিক হবে কি না? দেখেন, এই ফোন এখন কিনা ঠিক হবে কি না, এটা ভ্যালু ফর মানি কি না, সেইটা বিষয় না। সেটা বিষয় হচ্ছে আজকে আপনারা যেটা আমি আপনাদেরকে বলবো সেটা দিয়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কি শিখতে পারবেন? ফার্স্ট অফ অল একটা ইউজার এক্সপিরিয়েন্স জানবেন। অনেক বিষয় আছে, সেগুলো আজকে তুলে ধরবো। সাথে সাথে আমার এটার যে আমি ইউজার এক্সপিরিয়েন্স এতদিন যাবত ব্যবহার করলাম, স্যামসাং এর ওয়ান ইউআই কেমন, স্যামসাং কেমন, তার ডিটেইলি অনেকেই জানার আগ্রহ। অনেকেই আছেন এমন ফোন হাতে নেওয়ার সুযোগ হয় না বা ব্যবহার করার সুযোগ হয় না। বাস্তবতায় আমার কথাই বলি, আমি ব্যবহার করি না। দামি ফোনের ভিতরে কি থাকে, কম দামি ফোনের ভিতরে কি থাকে, সেই বিষয় নিয়ে আগেও একটা কথা বলছি, তবে ডিটেইলি বলি নাই। তবে আজকে আরো ভালোভাবে বুঝাবো। প্রতিদিন অল্প অল্প করে আমাদের ভিডিও দেখবেন, শিখতে পারবেন। তো চলেন শুরু করি। ফার্স্ট অফ অল ডিজাইনের কথা যদি বলি, গ্যালাক্সি S21 একটা ফ্ল্যাট ডিসপ্লের একটা ছোটখাটো ডিভাইস বলা যায়, তবে একেবারে ছোট না। এর যে সিন বেজেল ন্যারো আছে, আপার সিন লোয়ার সিন অবশ্যই এক্সিলেন্ট। এই ডিসপ্লে ছোট বলা যায় না এক পর্যায়ে। এখনকার ফ্ল্যাগশিপ ফোনগুলো বা এখনকার S22, S23, S24 সেগুলো কিন্তু ডিসপ্লেগুলো অনেক বড়। তো এটা ডিজাইন নিয়ে বলি, যদি এখনো পর্যন্ত এই ফোনটা সুন্দর, এবং এটার কথা বললে এক কথায় জোস লেভেলের সুন্দর একটা ফোন। হ্যান্ডি, সব থেকে বড় কথা, এটা এক হাতে নিয়ে ব্যবহার করা যায়। আর এটার এক হাতে নিয়ে ব্যবহার করা যায়। এটার যে অ্যালুমিনিয়াম ফ্রেম আছে সেটাও খুব সুন্দর। সাথে যে ক্যামেরা বাম্প আছে, এখানে তিনটা ক্যামেরা দেখতে পাচ্ছেন, তিনটাই অরিজিনাল, তিনটা দিয়েই ভালো ছবি তোলা যায়, অসাধারণ লেভেলের ছবি তোলা যায়। ভালো আলো থাকলে তো কথাই নাই, জোস লেভেলের ছবি আসে। তবে রাতের বেলা হাইলাইট ম্যানেজ করতে গিয়ে একটু অসুবিধা হয়, ক্যামেরা সেগমেন্টে বলতেছি সেই কথা। যাই হোক, এর ডিসপ্লে হচ্ছে 5.6 ইঞ্চের একটা ডিসপ্লে। তো এই ডিসপ্লে কেমন, এই ডিসপ্লের কথা যদি বলি, এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আছে। এবং এটাতে যে ডিসপ্লের যে কোয়ালিটি সেটা এক কথায় জোস। তবে এই কথা বলতেই হয় যে ডিসপ্লে জোস যতই হোক, দিন শেষে গ্রিন লাইন হয়। এই গ্রিন লাইন যদি আপনি কনসিডার করতে পারেন, আপনার যদি পাটায় বল থাকে আমার মতো, তাহলে এটা কিনতে পারেন। কারণ হচ্ছে ডিসপ্লে ইস্যু যে কোনো অ্যামোলেড ডিসপ্লে হয়, আপনি যদি ভালো কোয়ালিটির ডিসপ্লে নেন, গ্রিন লাইন হতেই পারে। তবে এগুলো একটু বেশি মাত্রায় পড়ে। আমার এটা মাস্ট 1 বছর বা 1.5 বছর আগে আমি ডিসপ্লে পাল্টাইছিলাম, এখন আবার পড়ে গেছে। তো আমি ভাবছি এটা আর পাল্টাবো না, এটা নিয়ে কি করব সেটা বলতেছি। এই ছিল এর ডিসপ্লে সেগমেন্ট। ডিসপ্লে নিয়ে কোনো কথা নেই, স্যামসাং এর ডিসপ্লে অলওয়েজ বেটার। ব্রাইটনেস, স্পিড ব্রাইটনেস 800 নিটস এনাফ। এবার কথা বলি এর ক্যামেরা সেটআপ নিয়ে, এইটা নিয়ে বেশি কথা বলতে হয়, তো এটা নিয়ে বেশি আগ্রহ থাকে সবার। তো ডিটেইলি বলি। ফার্স্ট অফ অল এর প্রথম ক্যামেরা, মেইন ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেলের। মানে শুনলে অকওয়ার্ড ফিল করতে পারেন, তবে 12 মেগাপিক্সেলের কালার সায়েন্স এবং ডিটেল যে কোনো 50 মেগাপিক্সেলের ফোনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে। ডিটেলের দিক থেকে একটু কম মনে হবে না কোনো ক্ষেত্রেই, কিন্তু আর কি 50 মেগাপিক্সেলের সাথে বা কম দামি ফোনের 50 মেগাপিক্সেলের সাথে কম্পেয়ার করা যায়। এবারে আল্ট্রা ওয়াইড শুটারে আসি। এর আল্ট্রা ওয়াইড শুটারে বেশ ওয়াইড একটা ফুটেজ পাওয়া যায়, 0.5x শুট করা যায়, -5x। তো সেটার আল্ট্রা ওয়াইড এবং এর যে স্টেবিলাইজেশন আছে সেটাও ভালো। মেন ক্যামেরার স্টেবিলিটিও ভালো। এবং এর যে ফটো স্যাম্পল আমি কিছু দেখাই দিচ্ছি ডে লাইটে এবং লো লাইটে, এর ফটো নিয়ে কোনো কথা নেই। আর এর যে প্রোমোড আছে, আপনি একদম ঘুটঘুটে অন্ধকারেও একদম ক্রিস্টাল ক্লিয়ার দিনের বেলার মতো ছবি তুলতে পারবেন, যদি প্রোমোডে আপনি সেরকম ক্যামেরা সেন্ট্রিক মানুষ হয়ে থাকেন। আর এর যে টেলিফোটো জুম লেন্স আছে, সেটা 64 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, 64 মেগাপিক্সেলের। তো এই 64 মেগাপিক্সেলের ক্যামেরায় কিন্তু আপনি সিনেমেটিক ভিডিও করতে পারবেন। এবং এটা কিন্তু 2x এ ন্যাচারালি 2x এ জুম করলে ভালো হয়, এবং 3x জুম করা যায়, অপটিক্যাল জুম করা যায় 3x এ। আসলে এটাতে কোনো জুম লেন্স না, এটা 64 মেগাপিক্সেলের ক্যামেরা, ওটা জুম করে আর কি, ক্রপ করে। তো এই কারণে আর কি এটা জুম লেন্স হিসাবে কাজ করে। তো বাস্তবে এতে ডেডিকেটেড কোনো জুম লেন্স নেই, তবে এর যে জুম লেন্স আছে এটা দিয়ে খুব ভালো হয়। আর এই প্রোটেডের কথা যদি বলি, এর প্রোটেড ওটা জোস লেভেলের, মানে এজ ডিটেকশন একদম মিসমাস করেই না বলে চলে। আর এর টেলিফোটো ক্যামেরায় মানে ক্রিস লেভেলের একটা প্রোটেড আসে, মানে ভাবলেই অবাক। মানে এর ছবি দেখলে এখনো পর্যন্ত জোস লেভেলের প্রোটেড আসে। তো ডে লাইট লো লাইট আপনি এর প্রোটেড নিয়ে সন্তুষ্ট থাকবেন। এবার কথা হচ্ছে যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে আপনার 10 মেগাপিক্সেলের। 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা হলেও এইটার ফ্রন্ট ক্যামেরার ছবি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে।
আপনি নর্মাল ইউজার হয়ে থাকলে এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে অনেক কিছু ব্যবহার করতে পারবেন। আমি বেশিরভাগই একটা সময় আমি যে পুরোনো যে ভিডিওগুলো দেখেন আমার ইউটিউবে, লাস্ট 3-4টা ভিডিও আগে দেখবেন, যত ভিডিও সব ভিডিও এর মেন ক্যামেরা না, বরং এর ফ্রন্ট ক্যামেরা দিয়েই করা। আমি একা একাই ভিডিও করতাম। তো এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটিও 4K 60 fps এ অনেক বেটার, এবং ফটো কোয়ালিটি অনেক বেটার, পোর্ট্রেটও বেটার। আপনি এটা দিয়ে ভালো স্টেবিলিটি পাবেন। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েট করতে চান শুরুর জার্নিতে, আমি মনে করি এটা নেওয়া ঠিক হবে কিনা আমি বলবো যে, যাই হোক এটা নিয়েও বলবো ডিটেলি। তো এরপর আসে এর পারফরমেন্স। এর পারফরমেন্স বেস্ট। এটা আপনি যদি 3-4 ঘন্টা 4 ঘন্টা একটানা গেম খেলেন, 4 ঘন্টা একটানা গেম খেলতে পারবেন। দেখেন ভাই, 4 ঘন্টা যদি আপনি একটানা গেম খেলেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। তো আমি মনে করি যে 4 ঘন্টা একটানা গেম খেলা উচিত না। এটা দিয়ে আপনি ই স্পোর্টস থেকে শুরু করে গোষ্ঠী শুদ্ধ সমস্ত গেমই খেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর হ্যাং ল্যাগের কথা যদি বলি, ভাই অনেকেই বলে স্যামসাং হ্যাং করে, হ্যাং করে, ত্যান করে। আমি ভাই বিশ্বাস করেন, আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি এটাতে ভিডিও এডিট করছি, গেম খেলছি, গোষ্ঠী শুদ্ধ সব করছি, স্টোরেজ সবসময় ফুল রাখছি, তারপরেও আমার কোনো দিন হ্যাং করি নাই ভাই। এটা সত্যি কথা যে কোনো দিন আমার কাছে হ্যাং করি নাই। আমার এই ডিভাইসটা অনেক কষ্টের টাকা দিয়ে কিনা, তো তাই হয়তো বা এরকম হইতে পারে। তবে অনেক ফোন হ্যাং করে আমি শুনছি, বাট আমার এটা করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কাভার ব্যবহার করি ফোনের কোয়ালিটি, এবং 4 বছর 5 বছর হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখনো ঝকঝক চকচক করতেছে। তো এই ছিল এর পারফরমেন্স। আপনি পাবজি খেলতে পারবেন 690 fps এ, পাবজি খেলতে পারবেন। আর ফ্রি ফায়ার খেলতে পারবেন 120 fps এ। ফ্রি ফায়ার দিয়ে উড়া দুরা হেডশট মারতে পারবেন, ঠিক আছে। আপনারা কেউ ফেলাইতে পারবে না কিছু। এর নেটওয়ার্ক ইস্যু যত কোনো সমস্যা নেই। এটা দেখা যাচ্ছে যে যে জায়গায় আপনার 4G ফোনগুলোতে ঠিক মতো নেটওয়ার্ক পায় না, সে জায়গায় এ অলরেডি 4G প্লাস দেয় 5G ফোন। আর এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 888 এর একটা প্রসেসর। তো এই স্ন্যাপড্রাগন 888 এর যার হচ্ছে ক্লক স্পিড, বেস্ট ক্লক স্পিড, এবং এটা 8 কোর একটা সিপিইউ। এতে গ্রাফিক্স সেকশনে পাওয়ার করতেছে অ্যাড্রিনো G5। তো যাই হোক, এটার গ্রাফিক্স সেকশন যাই হোক, ওভারঅল এটা, এই যে পিছনে যে পিসি দেখতেছেন, এর থেকে বেটার, অনেক বেশি বেটার। তো এই পিসির থেকে অনেক বেশি বেটার এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটার ব্যাটারি লাইফ। তো এটার ব্যাটারি লাইফ, এটাতে 3200 mAh এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে আপনি যদি লেটেস্ট ব্যাটারি লাগান, এখনো 80% আছে, আমি 5 ঘন্টা বা 4.5 ঘন্টার মতো ব্যাকআপ পাই। তো আপনারা যদি কোনো জায়গায় ট্যুরে যান, অবশ্যই একটা পাওয়ার ব্যাংক রাখবেন, মাস্ট বি। তা না হলে দেখা যাচ্ছে যে আপনার ট্যুর শেষ, আপনি ভিডিওই করতে পারবেন না। কিন্তু একটা পাওয়ার ব্যাংক যদি নেন, ঘন্টাখানিক রেস্ট দিতে হবে। দেখেন, একটা ফোন 3-4 ঘন্টা ব্যবহার করবেন, 1 ঘন্টা রেস্ট তো দিতেই হবে। তো 1 ঘন্টা রেস্ট দিবেন। ছোট ফোন, হ্যান্ডি ফোন, এটা যে আপনি উড়াধুরা গেম খেলবেন, হেভি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, অমনটা হবে না। একে আপনার ব্যবস্থা দিতে হবে, মানিয়ে নিতে হবে। মূলত এর ব্যাটারি, দ্বিতীয় হচ্ছে সাইজে ছোট, তৃতীয় হচ্ছে যেটা না বললেই নয়, পারফরমেন্স নিয়ে যেহেতু কথা বলতেছি, এই প্রসেসর অতিরিক্ত ওভারহিট হয়, প্রচন্ড ওভারহিট হয়। কাবার ছাড়া গেম খেলতে পারবেন না, ফ্রি ফায়ার ব্যতীত। ফ্রি ফায়ার খেললে কখনো গেম গরমই হবে না। ফ্রি ফায়ার খেললে ফোন ঠান্ডা থাকবে, কিন্তু পাবজি যদি খেলেন 90 fps এ, ফোন গরম হবে। এইখানে আপনি ধরে রাখতে পারবেন না, হাতে স্যাক লেগে হাত পুড়িয়েও যেতে পারে, এমন লেভেলের গরম হয়। দ্বিতীয়ত, আপনি যদি চান একটা রেডিয়েটার ব্যবহার করতে পারেন, এখন নতুন নতুন রেডিয়েটার বের হয়েছে। তো এখানে রেডিয়েটার অ্যাটাচ হয়। তো 1800-1900 টাকা দিয়ে একটা ভালো মানের রেডিয়েটার ব্যবহার করলে হয়তো বা গেম খেলতে পারেন। দ্বিতীয় কথা, এর স্পিকার সাউন্ড কোয়ালিটি সবকিছু বেটার। এবার আমি এর ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে বলি, সেটা হচ্ছে যে ইউআই নিয়ে বলি, সেটা হচ্ছে যে ওয়ান ইউআই। এটাতে ওয়ান ইউআই 7 চলতেছে, এবং অ্যান্ড্রয়েড 15 চলতেছে, আর কখনো আপডেট দিবেও না। যদি আপনাদেরটাও কমে থেকে থাকে, সেটাও 15 পর্যন্ত আপডেট নিবে, ওর বেশি আপডেট নিবে না। এবং এটাতে এখনো সামনের বছর পর্যন্ত আমাকে সিকিউরিটি আপডেট দিবে, সেটা একটা ভালো দিক। এবং এটার অন ইউআই এর কথা যদি বলি, যে ইউটিউবারদের জন্য অবশ্যই অন ইউআই বেস্ট। আমি বলতেছি না এই ফোনটা বেস্ট, আমি বলতেছি যে ওয়ান ইউআই বেস্ট। কারণ টেক্সট টু কপি, সব থেকে টেক্সট কপি, সার্কেল টু সার্চ, এটা খুব কাজের। আপনি ভাবতেছেন সার্কেল টু সার্চ কি কাজে লাগে? যে কোনো মিউজিক কালেকশন করতে গেলে, যে কোনো ডাটা কালেকশন করতে গেলে এটা লাগে। দ্বিতীয় কথা, এতে ডলবি সাপোর্ট করে, সবকিছু সাপোর্ট করে। এই ফোনটা ছোট হইলেও এতে ফিচার দিয়ে ঠাসা। ফিচার নিয়ে আপনার এই ফিচার নেই, ওই ফিচার নেই, এক আইআর ব্লাস্টার ব্যতীত এতে সব ধরনের ফিচার আছে। এর ব্লুটুথ ভালো, সব ভালো, সবকিছু দিয়ে ঠাসা। শুধু ফোনটা ছোট, গরম হয়। মানায় নিয়ে চলতে হবে। আপনি যদি মানায় নিতে পারেন আমার মতো, তাহলে পারবেন। স্যাক্রিফাইস করতে হবে, ভালো কিছু পাইতে গেলে স্যাক্রিফাইস করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই ফোন কেনার জন্য একদমই সাজেস্ট করবো না। এই ফোন ভাই কিনেন না ভাই, হাতে ধরি পায়ে ধরি এই ফোন কিনে পরে আমার গালাগালি দিবেন। আমি বলতেছি ভাই, এই ফোনের লেটেস্ট যেটা আছে, S24 আছে, S25 আছে, S26 আছে, এগুলো নেন। S23ও নিয়েন না, কারণ গ্রিন লাইন আসতেছে, এই সেম সমস্যা, এটা নিয়েন না। S23 নিয়েন না। দ্বিতীয় কথা হচ্ছে, এটা দিয়ে আমি এখন কি করবো? এটা তো পুরনো হয়ে গেছে, গ্রিন লাইন হয়ে গেছে।
বা আপনাদের কাছে যদি এরকম ডিভাইস থাকে, গ্রিন লাইন আসে, তাহলে কি করবেন? জাস্ট একটা ডঙ্গল কিনবেন, এরকম একটা মনিটর হলেই হবে, ডিসপ্লে আউট দিয়ে ডেস্কটপ সেটআপ দিবেন, এটা দিয়ে পিসির মতো করে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম একটা 8 ডুয়েল কোর বা 4 কোরের একটা কম্পিউটারের থেকে আমি মনে করি 8 কোর সিপিইউ ওয়ালা ফোনই বেটার। এখানে একটা রেডিয়েটর লাগা নেবেন। ফোন ভাঙাচুরো বা থার্ড পার্টি, আমি এক জায়গায় দেখলাম একজন ব্যক্তি স্যামসাং এর ফোন ভেঙে বা কেটে যে সিস্টেমটা করতেছে, ভাই ফোন কিন্তু নষ্ট হবে, ফোনও যাবে, ওই ডেস্কটপও বেশি দিন ভালো থাকবে না। এইসব ডিওআই প্রজেক্ট হয়তো বা 2 মাস 1 মাস ভালো চলবে, যখন আপনার ওখানে ফাঙ্গাস ইনফেকশন হবে, ফোনের ভিতরে মরিচা ধরে যাবে, তখন আপনি কি করবেন? এই কাটা ফাটা জিনিসপত্র নিয়ে আপনি 2 দিন পর পর জোড়াতালি দিবেন? এই জোড়াতালি দিতে যান না, ফোন যেভাবে আছে এভাবেই চালান। এই চার্জিং পোর্ট যদি ভালো থাকে, ব্যাস একটা টঙ্গল ঢুকায় না, ওইভাবেই চালান। আর যদি ঠান্ডা করার দরকার করেন, আপনি বরঞ্চ ক্যামেরাটা তো অন্তত ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি ওইভাবে খুলে খেলে ব্যবহার করেন, ফোনের কিন্তু ক্ষতি হবে। আপনি লাস্ট কিছুদিন পরে দেখবেন যে লং টাইমে আপনি একটা ধরা খেয়ে যাবেন। ঠিক আছে? তো এইটা খুলে আপনি বাড়াবাড়ি করে কোনো ডিওআই করতে যায় না, তাহলে কিন্তু পেছালে পড়বেন। তো এই ছিল আমার গ্যালাক্সি S21 এর প্রায় 2-2.5 বছরের এক্সপিরিয়েন্সের কথা। আর এই ফোন নিয়ে আপনি যে কোনো পরিবেশে যাইতে পারবেন, যে কোনো মানুষের ভিতরে যাতে তোলার জন্য আইফোন সিজ ব্র্যান্ড এটার ডিসপ্লেই ব্যবহার করে। যাই হোক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।